এই সূরা নাজিলের প্রেক্ষাপট, কেন আল্লাহ এই সূরা নাজিল করলেন? সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ওই 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ। নবী, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। এই আয়াতের মাধ্যমে নবীজির প্রতি প্রকাশ্যে দাওয়াতের নির্দেশনা এসেছে আল্লাহর পক্ষ থেকে। এর আগে নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজআলা ইউনাদি ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদি। পাহাড়ের উপর উঠে নবীজি বিভিন্ন গোত্রকে ডাকতে শুরু করলেন। হে বনি ফিহর, হে বনি আদি, লিবতনি মিন কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি ডাক দিলেন। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ। নবীর আহ্বানে আবু লাহাব উপস্থিত হলো, কুরাইশরাও উপস্থিত হলো। ফাজআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যেই ব্যক্তি নিজে আসতে পারলো না নবীর আহ্বানে, ওই ব্যক্তি আরেকজনকে পাঠায়া দিছে, যাও তো মুহাম্মদ কি বলে একটু দেখে আস। ডাকার পরে প্রায় সবাই আসতে লাগলো, তো যে ব্যক্তি আসতে পারবে না সে আরেকজনকে পাঠায়া দিছে, যাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো তো কি বলে একটু দেখে আস। দলে দলে মানুষ পাহাড়ের সামনে উপস্থিত। সাফা পাহাড়, পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে জবাব দিল, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি জীবনে সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, তোমার জীবনে যা বলো তুমি সত্যই বলো, আজকেও তুমি সত্যই বলবা, মিথ্যা কথা তোমার দ্বারা আশাই করা যায় না। কাফেররা বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাচ্ছি, কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি। আল্লাহকে এক আল্লাহ মানো, যদি না মানো তাহলে কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। এটা হলো বুখারীর বর্ণনা। অন্য বর্ণনায় এসেছে, দালাইলুন নবুওয়াতেও এসেছে, নবীজি বললেন, ইয়া মা'শারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি হাশিম, হে বনু হাশিম সম্প্রদায়, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি আব্দুল মুত্তালিব, ও বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়, আনকিযু আনফুসাকুম মিনান নার,
তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বানি আব্দি মানাফ, ইয়া মা'শারা বানি কাব ইবনে লুআই, আনকিজু আনফুসাকুম মিনান নার। ও বনু আব্দি মানাফ, ও বনু কাব ইবনে লুআই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। এবার নবী তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ধরে বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা আপনি নিজেকে আগুন থেকে রক্ষা করেন। লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর কাছে আপনাকে কোনো উপকার করতে পারবো না যদি নিজে নিজেকে আগুন থেকে না বাঁচান। আল্লাহর উপরে ঈমান যদি না নেন আমি কোনো উপকারে আসবো না। চাচাকে বললেন। এবার নিজের মেয়ে ফাতেমাকে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের সন্তান ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, তোমার বাবা মুহাম্মদ ঠিক আছে, তুমি আমার সন্তান ফাতেমা, নিজেকে আগুন থেকে বাঁচাও। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু কোনো কাজে আসবো না তোমার, যদি তুমি নিজেকে সংশোধন করে না যাও আমি কিন্তু কাজে আসবো। নবীজি সতর্ক বার্তা দিয়ে দিলেন নিকট আত্মীয়দের। আবু লাহাব দাঁড়ায় গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। فقال أبو لهب تبا لك سائر اليوم ألهذا جمعتنا। আবু লাহাব দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউজুবিল্লাহ। এই যে বলছে তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তাব্বান লাকা, আল্লাহ ঠিক তার ভাষায় কোরআনের সূরা নাজিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ তাআলা জানায়া দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস, ডাবল ধ্বংস। হ্যাঁ, আমার নবীকে সে বলছে তাব্বা, আল্লাহ তার ভাষায় বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। হাত দ্বারা উদ্দেশ্য ব্যক্তি আবু লাহাব। আরবরা অঙ্গ দ্বারা পুরা মানুষটাকে উদ্দেশ্য নিত, এই জন্য আল্লাহ তাআলা প্রথমে অঙ্গের কথা বলে বললেন তাব্বা, তুই নিজেও ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তুইও ধ্বংস। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত এটার অর্থ হলো খবা, খাসিরা, হালাকা, ধ্বংস হওয়া। মূল হলো তাবাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ফিরআউনের চক্রান্ত ধ্বংস, নস্যাৎ। তো তাবাব অর্থ ধ্বংস। তো এই তাব্বাত মানে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়াতাব সে নিজেও ধ্বংস হোক।